দশম গ্রেড সহ ৩ দফা দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন প্রাথমিকের সরকারি শিক্ষকরা। দাবি মানা না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দেন তারা। জাতীয় শহীদ মিনারের সমাবেশ থেকে এমন হুঁশিয়ারি দেন তারা। এদিকে চলমান আন্দোলনে আটক ৫ শিক্ষককে দুপুরে ছেড়ে দেওয়া হয়। বিস্তারিত সুরাই মনির রিপোর্টে। শনিবার শাহবাগে প্রাথমিকের সহকারী শিক্ষকদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশি হামলার প্রতিবাদে দেশজুড়ে কর্মবিরতির ডাক দেয় তারা। সকাল থেকেই আন্দোলনকারীরা কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়ে বিক্ষোভ প্রকাশ করেন। তারা জানান, শিক্ষক পরিচয় থাকা সত্ত্বেও তৃতীয় শ্রেণীর কর্মকর্তা হিসেবে অন্তর্ভুক্তি এবং দীর্ঘদিনের বেতন বৈষম্যের কারণে তারা এই বিক্ষোভে অংশ নিয়েছে। বৈষম্যহীন সরকারের কাছে আমাদের বৈষম্য দূর করার জন্য আমরা সেই দাবি আদায় নিয়ে এখানে এসেছি। এশিয়ার মধ্যে সবচেয়ে কম বেতন প্রোভাইড করা হয় বাংলাদেশের শিক্ষকদের, যেখানে নামে মাত্র বেতন প্রোভাইড করা হয়। কোন যোগ্যতার ভিত্তিতে আমাদের এখনো 13তম গ্রেডে রেখে দিয়েছেন সেটা আমি আমাদের শিক্ষা উপদেষ্টার কাছে এবং জাতির কাছে জানতে চাই। আমি যে শিক্ষকের কাছে শিক্ষা অর্জন করে শিক্ষক হয়েছি, সেই শিক্ষকও যে জায়গায় আছে আজ 20 বছর 25 বছর পরে আমিও সেই একই পদমর্যাদায় আছি। এই দাবি যতক্ষণ পর্যন্ত সরকার না মেনে নেবে ততক্ষণ পর্যন্ত আমাদের অবস্থান চলবে এবং সারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের সকল কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। আইন শৃঙ্খলা বাহিনীর আক্রমণে কয়েকজন শিক্ষক আহত হন বলে অভিযোগ করেন তারা। ওনাদের সাথে আমরা সুন্দর ব্যবহার করেছি, কিন্তু ওনারা হঠাৎ করে এসে আমাদেরকে আক্রমণ করলো। 200 শতাধিক শিক্ষক অসুস্থ অবস্থায় আছেন, তার মধ্যে কয়েকজনের মুমূর্ষু অবস্থা। আমরা হাতিয়ার লয়ে গেছি কলম, আমরা কলমের পরিবর্তে গোলাবর্ষণ আমাদের উপর ঝাঁপিয়ে পড়ে। আন্দোলনকারীরা জানান, 3 দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি অব্যাহত থাকবে। সামনে বার্ষিক পরীক্ষা ও আসন্ন প্রাথমিক বৃত্তি পরীক্ষা থাকলেও তা না নেয়ার সিদ্ধান্তে অনড় রয়েছেন তারা। শিক্ষকরা সরকারের কাছে প্রাথমিক সহকারী শিক্ষকদের 10ম গ্রেডে উন্নীতকরণ সহ দাবি বাস্তবায়নের সুস্পষ্ট ঘোষণা চান। আমরা অনতিবিলম্বে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি করছি এবং শান্তিপূর্ণ সমাবেশে যারাই বর্বরোচিত হামলা চালিয়েছে তাদেরকে আইনের আওতায় এনে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। তারা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন আরও জোরদার করা হবে। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা।